আমাদের রঘুপতি বাবু এবং এই বুথের বুথ সভাপতি গোপাল দা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রচারের এই অভিনব কায়দা সম্পর্কে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী অসিত বাবু মহাশয় এবং আমাদের মন্ডলের প্রেসিডেন্ট মাননীয় শ্রী অলোকেশ মাইতি মহাশয়। আজকের এই যে বুথ আনন্দপুর 67 নম্বর বুথে এই অভিনব প্রচারের কায়দা ঠিক কি কারণ? দেখুন, আমরা বিগত দিনে দেখেছি এই আনন্দপুর এর পাশে আবার বলরামপুর 66 নম্বর বুথ এবং 67 নম্বর বুথ আনন্দপুর বলরামপুর, এই দুটো বুথে সম্পূর্ণভাবে সন্ত্রাস হয়েছে। 2024-এ মানুষ এখানে ভোট দিতে পারেনি, এবারে কিন্তু সেই দিনটা হবে না। এবারে প্রতিটা মানুষ ভোট দেওয়ার জন্য একদম সম্মুখীন। আর সে আমাদের প্রচারের যে অভিনব, আমাদের যে মূল কৌশল, যে মূল জায়গা, আমাদের যে নরেন্দ্র দামোদর দাস মোদিজি যে বলে গেছেন যে ঘাটালে আমাদের সবার প্রথম রেল, সেই রেলের জন্য কিন্তু আমাদের যথাযথ অর্থ বরাদ্দও হয়েছে। আপনারাও দেখেছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম নিউজের মাধ্যম দিয়ে, সেটাকেই আমরা মূলত তুলে ধরেছি। এবং বিজেপি ক্ষমতা আসলে এখানকার প্রত্যেক মা বোনেরা যে মহিলারা আছেন প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে 3000 টাকা পাবে, এটা নিশ্চিত। এটা বিজেপির গ্যারান্টি, মোদিজির গ্যারান্টি। আচ্ছা, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই যে এলাকা, নির্দিষ্ট এলাকা আনন্দপুর বলরামপুর, এই যে সন্ত্রাসের দীর্ঘদিন ধরে বাতাবরণ সৃষ্টি চলছিল, এই বিষয়টাতে ভোটারদের উপর কতটা প্রভাব পড়েছে এবং আপনাদের আজকের এই যে প্রচার, এই প্রচারের উপর কতটা সাহস, কতটা ভরসা পাচ্ছে? বিগত কয়েক বছর যাবৎ যে ভয়ের বাতাবরণ ছিল সেটা এখন কেটে গেছে। এখন তারা চাইছে আমাদের কাছে বিজেপি কর্মকর্তারা, কার্যকর্তারা আসুক, আমরা পরিবর্তন আনবই। তারা মনে প্রতিজ্ঞা করে নিয়েছে। আমরা বাড়ি বাড়ি যে যাচ্ছি তাদের মুখের হাসি বলে দিচ্ছে যে আমরা কোথাও না কোথাও ভরসা জোগাতে পেরেছি। একটা আমরা পরিবর্তন চাইছি, সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের অগণিত জনসাধারণ যারা মা মাসি কাকিমারা আছেন তারা আমাদের ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন। সকাল 8টার মধ্যে ভোট দিয়ে মাননীয়ার যাতায়াতের রাস্তাটা তারা ঠিক করে দিবে, এটা তারা প্রতিজ্ঞা করে নিয়েছে। মাননীয়া বলেছেন না, 1 সেকেন্ডে আমি 12টা 13টা বাজাবো, কিন্তু আমি অসিত মান্না বলছি আপনি তৈরি থাকুন। কে কার 12টা বাজাবে 13টা বাজাবে সেটা তো সময় বলবে। পৃথিবীতে সময়ের ঊর্ধ্বে কেউ নাই। যাদের 12টা বাজাবেন তারা আপনার না 12টা বাজিয়ে দেন, সেই চিন্তা আপনি করুন। তা আমরা জনসাধারণ তারা প্রতিজ্ঞা করেছে যে আমরা সকাল সকাল ভোট দেবো, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবো এবং সরকারে বসাবো, এটা তারা প্রতিজ্ঞা করে নিয়েছে। আচ্ছা, আসন্ন বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষা এবং নারীদের যে প্রকল্প, যেটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার ওপর এবং নারীদেরকে সামনে রেখে যে সিম্প্যাথিটাকে নিয়ে এসেছে, এবং আমাদের ঘাটাল বিধানসভা নির্বাচনেও সেই শ্যামলী সর্দারকে দাঁড় করিয়ে তিনি যে স্ট্র্যাটেজি তৈরি করেছেন, তার উপর থেকে ভারতীয় জনতা পার্টির আগামী যে প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে চলেছে সেই বিষয়গুলিতে কি বলবেন? আমাদের সরকার এলে আমাদের যেটা দেওয়া হবে, অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে 3000 টাকা করে, এবং আমাদের সরকার এলে 5 বছরে আমরা 1 কোটি নতুন চাকরি দেব এবং আমাদের নারীদের সম্মানটা বিশেষ করে বজায় রাখবো। আচ্ছা, এই যে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের বিষয়টাকে নিয়ে বারবার কটাক্ষ করে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ওটা ভুয়ো এবং এটা ভাঁওতা, এই বিষয়ে কি বলবেন? এ বিষয়ে একটাই কথা বলবো মা বোনেদের, কারণ মোদিজি যে কথাটা দেয় সে তার গ্যারান্টি হিসাবে দিয়েছে এবং কথাও রেখেছে। আমাদের যে অন্যান্য রাজ্যে, এবং উড়িষ্যার কথাটাই বলি, উড়িষ্যা রাজ্যে আমাদের যে মোদিজি বলেছিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে সুভদ্রা যোজনা তাদেরকে দেয়া হবে, সে কিন্তু সরকার ক্ষমতায় আসার সাথে সাথে 8 দিনের মধ্যে তারা কিন্তু মায়েদের অ্যাকাউন্টে 4500 টাকা করে অ্যাকাউন্টে তারা দিয়েছে এবং তাদের কথা রেখেছে। সেই হিসাবে আমিও বাংলার মা বোনদের বলবো যে আমাদের মোদিজি যে গ্যারান্টি দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা দেবেন, সরকার ক্ষমতায় আসার মধ্যে অবশ্যই দেবেন। আচ্ছা, সমগ্র পশ্চিমবঙ্গ তথা আমাদের ঘাটাল নির্বাচনে বিজেপি কি সাধারণ মানুষ কি বিজেপির উপর আস্থা রাখছে? আস্থা রেখেছে, সম্পূর্ণ আস্থা রেখেছে। আমরা 56,000 ভোটে জিতবো ঘাটাল বিধানসভা, আর পশ্চিমবঙ্গে 156টা সিট পাবো। তাই বলি অত দেরি করে লাভ নাই, তলবদলবি গোটানাই ভালো। আমরা ক্ষমতায় আসছি, এটা আমরা কনফার্ম। জনসাধারণের মুখের হাসি বলছে যে কে ক্ষমতায় আসছে। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়।